আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দেবর আর ভাবি, দুলাভাই আর শালি। আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ আছে, ভাবি হলো মায়ের মতো। ভাবি তাই দেবরের সামনে পর্দার কোনো প্রয়োজনীয়তাই মনে করে না। দেশে বহুল প্রচলিত আরেকটি প্রবাদ হলো, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো। আস্তাগফিরুল্লাহ। এসব অশ্লীল ও নোংরা কথা আমরা প্রায় শুনতে পাই। আর ভাবিকে এখানে সেখানে নিয়ে যাওয়ার কাজটা দেবরের যেন ভালোভাবে করতে পারে। এমনকি শ্বশুর শাশুড়িও মনে করে যে বড় বউ একটু বাইরে যাবে, তো এক্ষেত্রে আমার ছোট ছেলেই নিয়ে যাক। শুধু তাই নয়, দেবর ভাবির মধ্যে যত ধরনের ইয়ার্কি, মশকরা, অশ্লীল ফাজলামি, এগুলো তো খুবই অসাধারণ ব্যাপার। দেবর ভাবির মতো আরেকটি খোলামেলা সম্পর্ক হলো দুলাভাই আর শালি। শালিকা দেখা যায় যত ইচ্ছা খুনসুটি আর শয়তানি চলতে থাকে দুলাভাই আর শালির মধ্যে। সেই সাথে শালির বড় বড় আবদার পূরণ করতে হয় দুলাভাইকে। শপিং মলে শপিং থেকে শুরু করে প্রতি মাসে অন্তত একবার করে রেস্টুরেন্টে খাওয়ানোর দায়িত্ব দুলাভাইয়ের। অন্যদিকে বউয়ের অবর্তমানে ঘরের কাজগুলো করে দেওয়ার দায়িত্ব শালীর। এগুলো দেখে এমন প্রতীয়মান হয় যে শালী যেন দুলাভাইয়ের কাছে নিজের বউর মতোই। আস্তাগফিরুল্লাহ। অথচ দেবর এবং ভাবি কিংবা দুলাভাই এবং শালিকা ইসলামী শরিয়াতে এরা একে অপরের জন্য গায়ের মাহরাম, অর্থাৎ আর পাঁচজন গায়ের মাহরামের মতো। এদের জন্য একে অপরের সামনে পর্দা করা ফরজ। শুধু তাই নয়, বরং অন্য গায়ের মাহরামের তুলনায় এই সম্পর্কগুলোর ক্ষেত্রে আরও বেশি দূরত্ব এবং সাবধানতা বজায় রাখা উচিত। কেননা এই সম্পর্কগুলো অন্যগুলোর চেয়ে আরও বেশি বিপজ্জনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের নিকট প্রবেশ করা থেকে সাবধান থেকো। এ কথা শুনে আনসার গোত্রের এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, কিন্তু দেবর সম্পর্কে আপনার মত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর তো মৃত্যুর সমতুল্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 5232 ও সহিহ মুসলিম হাদিস নাম্বার 2172। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এখানে দেবরকে মৃত্যুর সমতুল্য বলেছেন, অথচ আমাদের সমাজ দেবরকে যেন দ্বিতীয় বর হিসাবে বানিয়ে রেখেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যে জিনিসটাকে হারাম করেছেন, সেখানে লোকেরা কিভাবে সেটাকে হালাল মনে করতে পারে? তাহলে কি সমাজের লোকেরা নিজেরাই বিধানদাতা হয়ে গেল? তাই ভাই ও বোনেরা সাবধান হন। সমাজের সমস্ত রকমের অশ্লীল ও বেহায়া প্রচলন থেকে বের হয়ে আসুন এবং কেবলমাত্র কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করুন। মনে রাখবেন, আপনার দেবর কিংবা আপনার দুলাভাই এরা আপনার কাছে একজন গায়ের মাহরাম। তাই এদের সামনে পরিপূর্ণ পর্দা করা আপনার জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত রাখে। এটিই তাদের জন্য উত্তম। ওরা যা করে আল্লাহ সে বিষয়ে অবহিত। আর মুমিন নারীদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে ও লজ্জা স্থান হেফাজত করে এবং যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের খিমার, মাথার কাপড় ও ওড়না অথবা চাদর দ্বারা তাদের
জুরুব মুখমণ্ডল সহ গ্রীবা ও বক্ষ দেশ আবৃত করে রাখে। সূরা আন-নূর আয়াত নম্বর 30 থেকে 31। যৌথ পরিবারের অজুহাতে কারণে অকারণে দেবর ভাবি কিংবা দোলাভাই শালীর মেলামেশা করা, অহেতুক মশকরা ফাজলামি করা পুরোপুরিভাবে হারাম। সেই সাথে একে অপরের গায়ে গায়ে স্পর্শ করে পাশাপাশি বসা কিংবা হ্যান্ডশেক করাও পুরোপুরিভাবে হারাম, অন্যথায় এগুলো সবই জিনার মধ্যে শামিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে, সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। 2 চোখের ব্যভিচার হলো দৃষ্টি, 2 কানের ব্যভিচার হলো শ্রবণ, মুখের ব্যভিচার হলো কথা বলা, হাতের ব্যভিচার হলো স্পর্শ করা এবং পায়ের ব্যভিচার হলো অগ্রসর হওয়া। আর অন্তর আশা ও আকাঙ্ক্ষা করতে থাকে, লজ্জা স্থান তাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যায় পরিণত করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2675 ও 6513। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, আর রমণী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক বেশ্যা। সহিহ তিরমিজি, আল্লামা আলবানী। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তির মাথায় লোহা সূচ দ্বারা খোঁচা যাওয়া ভালো, তবু যে নারী তার জন্য অবৈধ তাকে স্পর্শ করা ভালো নয়। মানে কোনো ব্যক্তির মাথায় লোহার সূচ দিয়ে খুঁচানো ভালো, কিন্তু কোনো নারীর জন্য অবৈধভাবে স্পর্শ করা ভালো নয়। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোনো নারীর উপর তোমরা অনিচ্ছাকৃত দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর 70 ফিরিয়ে নাও, কারণ প্রথমবারের জন্য তোমাকে ক্ষমা করা হলেও দ্বিতীয়বারের জন্য করা হবে না। সেই সাথে অল্প সময়ের জন্য হলেও দুজনের একসাথে কোনো কামরা বা স্থানে নির্জনতা অবলম্বন করা পুরোপুরিভাবে হারাম। সেই সাথে দেবরের সাথে একাকী বাপের বাড়ি যাওয়া কিংবা দুলাভাইয়ের সাথে একাকী বোনের বাড়ি যাওয়া অথবা অন্য কোনো প্রয়োজনে কিংবা নিছক বিলাস বিহারে দুজনে একাকী ঘুরতে যাওয়া, এগুলো সবই পুরোপুরিভাবে হারাম। তবে এগুলো শুধু দেবর আর ভাবি কিংবা দুলাভাই আর শালীর ক্ষেত্রে নয়, বরং প্রত্যেক গায়রে মাহরম নারী পুরুষের জন্য এগুলো প্রয়োজন। যেমন কানিজ ভাই বোন অর্থাৎ মামাতো, খালাতো, চাচাতো, ফুফুতো ভাই বোনদের ক্ষেত্রেও এই সমস্ত ব্যাপারে আমাদেরকে সাবধান থাকা উচিত। সেই সাথে ছেলেদের ক্ষেত্রে আপন খালা ফুপু ছাড়া সমস্ত রকমের খালা ফুপুর বেলাতেও এবং আপন চাচি কিংবা মামির বেলাতেও এই একইভাবে মেয়েদের ক্ষেত্রে আপন মামা চাচা ছাড়া সমস্ত রকমের মামা চাচার বেলাতেও এবং নিজের খালু কিংবা ফুপার বেলাতেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো, কোনো পুরুষ যেন কোনো মহিলার সঙ্গে নির্ভীতে একাকিত না হয়, অন্যথায় শয়তান অবশ্যই তৃতীয়জন হিসাবে হাজির থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।